নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, এই যে ভিডিওটার এই রেকর্ডিংটা কিন্তু আমি বাড়ি থেকে করছি না, দির বাড়িতে ঘুরতে এসেছি, সেখান থেকেই করছি। ওই জন্য বিভিন্ন ধরনের আওয়াজ কিন্তু তোমরা পাবে, ওই জন্য আওয়াজগুলোকে একটু ইগনোর করে দিও। বিয়ের আগে শুধুমাত্র মেয়ে হিসাবে আমার পরিচিতি ছিল। বিয়ের পরে বউ হলাম, 2 সন্তানের মা হলাম। একের পর এক পরিচিতি কিন্তু বেড়ে চলেছে। তার সাথে সাথে কিন্তু দায়িত্ব কর্তব্য প্রচুর পরিমাণে বাড়ছে। আজকে এখন বাজে বিকেল 4:30। এই একটু পরে বেরিয়ে পড়বো হসপিটালে। আমার ছোটো মেয়ের প্লাস্টারটা কাটাতে হবে। প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে। ও আর রাখতে চাইছে না, আর 2 মাসের উপরে রাখাটা উচিতও না। ওই জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা পেয়েছি অ্যাপয়েন্টমেন্ট। ওই সময় আমরা কিন্তু ডাক্তারের কাছে চলে যাব। তার আগে ঘরের মধ্যে কিছু তৈয়ারি করতে হয়। তো আমার বড় মেয়ে এখন স্কুল থেকে আসেনি, ওই জন্য আজকে চানা বানিয়েছিলাম, কাবুলি চানা। ওটাকে আরেকবার গরম করছি। রুটিটা যথারীতি গরম করা আমি রেখে দিয়েছি হটপটের মধ্যে ভালো করে গুছিয়ে। আমি যদি সামনের কাছে না রাখি ও কিন্তু খাবে না। ইতিমধ্যে আমার কর্তামশাই চলে এসেছে আজকে অফিস থেকে তাড়াতাড়ি, কেন কি ডাক্তার কাছে যেতে হবে, সেখানে কতক্ষণ সময় লাগবে না লাগবে কিছুই কিন্তু জানি না। ওই জন্য বলেছিলাম আজকে অন্তত একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসো, কেন কি হসপিটালে যেতে যদি দেরি হয় আস্তে আস্তে আরও দেরি হয়ে যাবে। ওই জন্য কর্তামশাই কিন্তু আজকে আমার কথাটা রেখেছে, আর তাড়াতাড়ি কিন্তু অফিস থেকে চলেও এসেছে। বিয়ের আগে কোনো টেনশান ছিল না, শুধু তখন নিজের জীবনের সম্পর্কে চিন্তাভাবনা, কী করে বড় হব, কীভাবে চাকরি বাকরি করব, কোন পদে গেলে ভালো হবে, কীভাবে নিজেকে আরও ডেভেলপ করব, কীভাবে সমাজের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করব। শুধু নিজেকে নিয়ে 24 ঘন্টা চিন্তাভাবনা। মা বাবাকে নিয়েও কিন্তু আমি কোনো চিন্তাভাবনা করতাম না। আর এখন যেন নিজের চিন্তাটা আমি ভুলেই গেছি। আমি যে একজন আছি, আমার যে একজন মানুষ, আমার কিন্তু সেটা মনেই নেই। আমি কখনো মেয়েদের কথা ভাবি, কখনো সংসারের কথা, কখনো স্বামীর কথা, কখনো ভাবি মেয়েদেরকে কীভাবে ভালো করে পড়াশুনো করা যাবে, কীভাবে সংসারটাকে আরও ভালো করে করতে হবে। এই চিন্তাভাবনায় আমার মাথার মধ্যে আমার যে একটা আইডেন্টিটি আছে সেটা আমি কিন্তু ভুলেই গেছি। এই দেখো এখন যথারীতি চলে আসলাম ডাক্তারখানায়। আর এই যে আমার মেয়েটার মুখটা দেখতে পাচ্ছ, প্লাস্টারের এই যে কাটারটা দেখে আমার মেয়ে রীতিমতন ভয় পাচ্ছে। মুখখানা দেখো বাদরের মতন করে রেখে দিয়েছে, কারণ কি ও ভয় পাচ্ছে প্রচুর, যদি হাতটা কেটে যায়। ওকে অনেকবার বোঝানো হচ্ছে, কিন্তু ছোট মানুষ তো, কিন্তু বুঝতে পারছে না। প্লাস্টার কাটাটা দেখে কিন্তু মাঝে মধ্যে আমিও ঘাবড়ে যাচ্ছি। যদিও একবার আমি মেয়ে যখন ছোট ছিল তখন আমার কিন্তু পা ভেঙে গেছিলো, সেই অভিজ্ঞতাটা আছে যে কিছু হয় না, তবুও মা তো একটু কিন্তু আমারও ভয় লাগছিলো। যথারীতি প্লাস্টার তো কাটানো হয়ে গেলো, কিন্তু ডাক্তার দেখানো কিন্তু হলো না, কেন কি আমরা পৌঁছিয়েছি বেশ খানিকটা দূরে, আর যে হসপিটালে আসি সেটা কিন্তু আমার বাড়ির থেকে অনেকটা দূরে। তারপরে কি করব একটু চা না খেলে হয় না, যেহেতু চায়ের নেশা আছে। ওই জন্য বসে পড়লাম আমি আর কর্তামশাই চা নিয়ে, আর একটা করে বিস্কুট, আর আমার মেয়েকে দিয়েছি একটা চিপস। তারপরে চলে আসলাম একটা চাউমিনের দোকানে, মানে ওই যে স্ন্যাক্স টাইপের পাওয়া যায় এখানে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই পাওয়া যায়, কিন্তু এগুলো তো কিছুই নেব না। ভাবলাম একটু চাউমিন বানিয়ে নিই, ওটা নিয়ে বাড়িতে নিয়ে যাবো, কেন কি বড় মেয়েকে রেখে এসেছি। আমি জানি আমি সামনে থাকলে তাই ও খেতে চায় না, আর আমি দুপুরে ঘরে নেই ও কিন্তু খাবে না, কিছুই খাবে না, না চানা খাবে না রুটি খাবে। অন্তত আমি যখন যাব ঘরে ওকে চাউমিনটা দিলে একটুও খুশি হবে। এরপর আমরা হাঁটছি একটা দোকান দেখতে। চলো কোন দোকানে যাচ্ছি তোমাদের নিয়ে যাচ্ছি। এই দেখো একটা আসলাম একটা বড় দোকানে, টিভি শোরুম। এখানে বিভিন্ন ধরনের তো জিনিস পাওয়াই যায়। তা আমাদের একটা গিজারের খুব প্রয়োজন, কেন কি এখন বর্ষাকাল তো। আর তোমাদের বারবার বলি বর্ষাকাল মানে নাসিকের শীতকাল। অনেক সময় হয় কি সোলারে, আমরা যেখানে থাকি সেখানে সোলার ইউজ হয়, কিন্তু সোলারের জলটা সবসময় পাওয়া যায় না। ওই জন্য একটা গিজার আমরা বুকিং করলাম, তার সাথে সাথে চাউমিনটাও নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি ঘরের উদ্দেশ্যে। রাত্রির কিন্তু অনেকটাই হয়ে গেছে। প্রতিদিনকার মতো আজকেও কিন্তু 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে বর্মন বোন। আমি কিন্তু ইউটিউবে একটা বড় পরিবার বানিয়ে নিয়েছি, ওই জন্য তাকে বর্মন বোন বলি। সে বর্মন বোন লিখেছে, দিদিভাই তোমার ভিডিও আমার খুব 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 ভালো লাগে। বর্মন বোন যে এত সুন্দর একটা কমেন্টস করেছে, তার জন্য বর্মন বোন তোমাকে অনেক 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 ভালোবাসা। আর তারপরে এখন তোমাদের সাথে আমি শেয়ার করব দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে অ্যাক্টিভিটি অফ সাদিয়া বোন। বোনটি লিখেছে, দিদিভাই মানে সুপ্রিয়া, তোমার যে ভিডিওগুলো প্রতিদিন আমি দেখি আমার বেশ ভালো লাগে, এরকমভাবে এগিয়ে যাও যেন প্রতিদিন তোমার ভিডিও পাই। অসংখ্য ধন্যবাদ বোন।
বান্ধবী, যাই বলো না কেন অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর কমেন্টস করেছো আর প্রতিনিয়ত যে তুমি ভিডিও দেখো, কমেন্টস করো, তার জন্য কিন্তু আরও অনেক ধন্যবাদ। আরও অনেক অনেক যারা বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে, যারা নাও দেখেছে, তারা দেখেছে কমেন্টস করতে পারিনি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তা ঘরে এসে সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়ে সন্ধ্যা আরতি দিয়ে দিয়েছি। তার মধ্যে তারপরে বসে পড়লাম চাউমিন খেতে। চাউমিন 4 জনের খাওয়া হয়ে গেল। এবার আমি বসে পড়লাম আমার বড় মেয়েটিকে পড়াতে। আজকে কর্তামশাইয়ের খুব কষ্ট হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি ওকে নিয়ে একটু পড়তে বসাই। ওই জন্য যথারীতি অন্য সমস্ত কাজবাজ ফেলে বসে বললাম ওকে একটু পড়াতে। কেন কি এখন তো পরীক্ষা চলছে, পড়তে তো একটু হবেই। তার মধ্যে দিয়ে কিন্তু আমি ওয়াশিং মেশিনের মধ্যে জামাকাপড় বসিয়ে দিয়েছি। আমি জানি যে যতক্ষণ আমার হাতে সময় আছে ফটাফট যদি আমি কাজগুলো করে নিই আমারই সুবিধা। আজকে সারাদিন আমি ঘরে থাকতে পারিনি, সারাদিন বিকেলবেলার থেকে অনেকটা কাজ আমার জমে গেছে। তা কাজ জমে গেলে না আমার কিন্তু একদমই ভালো লাগে না, কারণ আমি জানি সেগুলোকে আমাকেই পরে করতে হবে। ওর থেকে ভাবলাম মেয়েকে পড়তে বসাচ্ছি, তার মধ্যে যদি জামাকাপড়গুলো কাচা হয়ে যায় আমি ঝটপট করে মেলিয়ে দেবো। জামাকাপড় যথারীতি মেলানো হয়ে গেছে, মেয়ে আমার পড়ছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, কেন কি রাত্রির বেশ অনেকটা হয়ে গেছে। এখন বানিয়ে ফেলবো ফটাফট রুটি। সেই বিকেল 4:30 থেকে আমার ব্লগটা কিন্তু স্টার্ট হয়েছে। আমি কিন্তু এক জায়গায় বসে নেই, ওই জন্য আমার আজকে না শরীরটা বড্ড যেন ক্লান্ত লাগছে। কিন্তু ক্লান্ত লেগেও কোনো লাভ নেই, এখনও কাজ প্রচুর আছে। রুটি করব, আটাটা কিন্তু আমি হসপিটালে যাওয়ার আগেই মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর দুপুরবেলাতে তরকারিটা বানিয়ে রেখে দিয়েছিলাম। আমি জানি এসে আমার পক্ষে আর না আটা মাখা না তরকারি করা কোনোটাই সম্ভব হবে না। ওই জন্য এই কাজ দুটো কিন্তু আমি আগের থেকে করে রেখে দিয়েছিলাম। বাইরে বেরানোর সময় কিন্তু বন্ধুরা আমি আগের থেকে একটু প্ল্যান করে চলি বলে এইসব ক্ষেত্রে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়। একটা মেয়ের কিন্তু সেরকম কোনো কর্তব্য থাকে না, কিন্তু সেই মেয়েটি যখন বিবাহের পরে একজন স্ত্রী, একজন বউ, একজন মায়ে পরিণত হয়ে যায়, তার কিন্তু স্টেপ বাই স্টেপ কর্তব্যটা অনেকটা বেড়ে যায়। জানি না কেন আমার জন্য মনে হয় দায়িত্ব কর্তব্য অনেকটা বেড়ে গেছে। নিজের জন্য তো চিন্তা করার সময় নেই, কিন্তু আর বাকি সবার জন্য কিন্তু চিন্তা করার জন্য আমার কাছে অঢেল সময় আছে। শুধু সময় নেই আমার নিজের জন্য। সংসার ধর্ম হলো একটা মায়াজাল, যে মায়াজালের মধ্যে একবার যদি মানুষ ঢুকে যায় বেরানো কিন্তু সম্ভব না। কারণ কি এই জালটা এতটাই পরিমাণে কঠিন, ওই জন্য ধীরে ধীরে করে আমরা কিন্তু এই জালের মধ্যে জড়িয়ে পড়ি। একের পর এক এই জালের যে একটা দৈর্ঘ্য সেটা কিন্তু বেড়েই যায়, আর বেশ ভালোই লাগে। সুখ দুঃখ আনন্দ বেদনা কষ্ট সব কিছুই কিন্তু এই মায়াজালের মধ্যে আছে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেল, আর এই যে দুপুরের বাসন এগুলো কিন্তু আর আমার তোলা হয়নি, কারণ তখন হসপিটালে যাব বলে মাথাতে আর কাজ করিনি, ভাবলাম যে এসেই তুলবো। খাওয়া দাওয়া শেষ, এবার রাতের বাসন মাজতে কিন্তু আমি বসে পড়লাম। কাজবাজ কিন্তু করছি, স্টেপ বাই স্টেপ কিন্তু করেই চলেছে। আমি জানি আমাকে করতেই হবে, করার কেউ নেই। ওই জন্য বিনা টাইম লস করে যদি আমি করি তাহলে আমার পক্ষেই কিন্তু সুবিধা। এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন তোমাদের দেখাবো না ঘড়িটা, সমস্ত কাজবাজ হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি যে কত রাত্রি হয়ে গেছে। সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে করতে আমি যে নিজেও একজন মানুষ সেটা আমি মাঝে মাঝে ভুলে যাই। আমারও যে শরীর খারাপ হয় সেটাও কিন্তু মাঝে মাঝে আমি ভুলে যাই। যাই হোক, সংসার ধর্ম বড় ধর্ম, এটাকে পালন করতেই হবে, কিচ্ছু করার নেই। এখন অনেক রাত্রি হয়ে গেলো দেখতেই পাচ্ছ। তো চলো ঘড়িতে দেখাই এখন কটা বাজে। দেখতে পাচ্ছ পুরো রাত্রির 12টা 3, অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা। তাহলে আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আশা রাখছি ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা সহযোগিতা বড়দের আশীর্বাদ তোমাদের সবার সাপোর্ট কিন্তু আমার অবশ্যই প্রয়োজন। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।